হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি। এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ শব্দের শ্রেণী। সো আজকে আমরা এই পরিচ্ছেদের নমুনা 7 থেকে শুরু করব। সো আজকের এই ভিডিও থেকে তোমরা শিখবে নমুনা 7-এর যোজক ও নমুনা 8-এর আবেগ, এই দুইটার ধারণা এবং এই দুইটার অনুশীলনী কাজগুলোর সমাধান। সো তোমরা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। সো আমরা ক্লাসটি শুরু করছি। সো আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি এর প্রথম পরিচ্ছেদ শব্দের শ্রেণী। সো আমরা গত ভিডিওগুলোতে নমুনা 1, 2, 3 এগুলো সমাধান করেছি। এগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সো আমরা নমুনা 7 থেকে শুরু করব। সো নমুনা 7। সো এই নমুনাটা পড়ার আগে আমরা যোজক কি তা দেখে নিই। শব্দ বা বাক্যকে যুক্ত করে যেসব শব্দ সেগুলোকে যোজক বলে, যেমন এবং, ও, আর, অথবা, তবু, সুতরাং, কারণ, তবে ইত্যাদি। এগুলো হচ্ছে যোজক শব্দ। অর্থাৎ দুইটা বাক্যকে যখন একটা শব্দ যুক্ত করে, অর্থাৎ আমি ভাত খাবো এবং আমি স্কুলে যাব, এখানে যে এবং হচ্ছে যোজক শব্দ। এখানে দুইটা বাক্যকে এবং যুক্ত করেছে। সো তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন নমুনাটা পড়ি। এখানে দেখো, উপরের অনুচ্ছেদ থেকে এমন শব্দ খুঁজে বের করো যেগুলো শব্দ বা বাক্যকে যুক্ত করেছে। বের করা শব্দগুলো নিচের খালি জায়গায় লিখো। সো আমরা এটা দেখার আগে এটা পড়ি। পলাশের নানা ও নানি একদিনে মারা যান। এখানে ও নানা ও নানি এই দুইটা শব্দকে যুক্ত করেছে। সো ও হচ্ছে যোজক শব্দ। নানার কঠিন অসুখ হয়েছিল এবং ওই অসুখে তিনি কয়েক বছর ভুগেছিলেন। এখানে এবং দুইটা শব্দকে, নানার এই শব্দ এবং এই শব্দ, এই দুইটা শব্দকে যুক্ত করেছে এবং দ্বারা যুক্ত হয়েছে। নানা মারা যাওয়ার কয়েক ঘন্টা পর পলাশের নানির হার্ট অ্যাটাক হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল কিন্তু বাঁচানো যায়নি। এখানে কিন্তু হচ্ছে যোজক শব্দ, কারণ এই দুইটা শব্দকে সে যুক্ত করেছে। তারপর থেকে বেশ কয়েকদিন পলাশের মন খুব খারাপ ছিল, তাই তখন সে কারোর সাথে কথা বলতো না। এখানে তাই হচ্ছে যোজক শব্দ। পলাশ একসময় বুঝতে পারে মানুষের বার্ধক্য আর মৃত্যুকে ঠেকানো যায় না। এখানে আর হচ্ছে যোজক শব্দ। তবু এটা হচ্ছে যোজক শব্দ। প্রতিটি মৃত্যু মানুষকে কষ্ট দেয়। পলাশের বাড়িতে যখন নানা বা নানি বেড়াতে আসতেন, এখানে বা হচ্ছে যোজক শব্দ, কারণ এই দুইটা শব্দকে সে যুক্ত করেছে। তখন পলাশের খুব ভালো লাগতো, তখন হচ্ছে যোজক শব্দ, কারণ তারা পলাশকে খুব আদর করতেন। এখানে কারণ হচ্ছে যোজক শব্দ। তাছাড়া তারা পলাশের সঙ্গে অনেক মজার গল্প করতেন, তাছাড়া হচ্ছে যোজক শব্দ। সো আমরা এখন এই বক্সটা ফিল আপ করবো। সো চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। নমুনা 7, উত্তর ও, এবং, কিন্তু, তাই, আর, তবু, তাছাড়া। তোমরা এগুলো নোট করে নাও বা স্ক্রিনশট তুলে রাখো। লেখা শেষ হয়ে গেলে বন্ধুদের সাথে মিলিয়ে নাও। তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। সো তোমরা আমার উত্তরটা তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করবা এবং কোনো ভুল হলে আমাকে কমেন্টে জানিয়ে দিবা। সো এটা বোঝাতে চেয়েছে। পাঠ থেকে যোজক খুঁজি। চিঠিবিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে যোজক শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো। সো চিঠিবিলি থেকে পাওয়া, সুখী মানুষ থেকে পাওয়া। সো তোমরা চিঠিবিলি ও সুখী মানুষ কবিতাটা এবং এই নাটকটা পড়বা, পরে এমন শব্দ খুঁজে বের করবা যেগুলো দুইটা বাক্যকে যুক্ত করেছে বা শব্দকে যুক্ত করেছে। এগুলো তোমরা এখানে লিখবা। সো তোমাদের সুবিধার্থে আমি অ্যান্সার লিখেছি। চলো আমরা সেই অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। পাঠ থেকে যোজক খুঁজি। সেখানে চিঠিবিলি থেকে পাওয়া হচ্ছে ও, আর, এবং সুখী মানুষ থেকে পাওয়া এবং, ও, আর, যত তত তাই। সো তোমরা বুঝতে পেরেছো বা এটা স্ক্রিনশট নিয়ে রাখবা। অনুচ্ছেদ লিখে যোজক খুঁজি। কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখো। লেখা হয়ে গেলে যোজক শব্দের নিচে দাগ দাও। সো তোমরা এখানে 100 শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখবা। সেখানে তোমরা কিছু শব্দ আন্ডারলাইন করবা যেগুলো দুইটা শব্দকে একত্রিত করেছে। সো তোমাদের সুবিধার্থে আমি একটা উত্তর লিখেছি। চলো আমরা সেই অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। যোজক শব্দ। এখানে যে শব্দগুলো তোমরা একটু গাঢ় বা একটু কালো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে যোজক শব্দ। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবা বা এগুলো তোমরা নোট করে রাখবা।
সো আমরা পরবর্তী অনুশীলনী কাজগুলো দেখে নিই। নমুনা 8। সো নমুনা 8 পড়ার আগে আমরা আবেগ কি তা দেখে নিই। আবেগের ধারণাটা পরিষ্কার করতে হবে। সো মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে আবেগ শব্দ বলে। সো মনের ভাব, মনের নানা ভাব বা আবেগ, তোমার হাসি কান্না বা বাহ কি ভালো লাগলো, এই শব্দগুলো যে ব্যবহার করো, এগুলো হচ্ছে আবেগ শব্দ। তোমার মনের ভাব যে শব্দগুলো প্রকাশ করে সেগুলোকে আবেগ বলে, আবেগ শব্দ বলে। এই ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলো থেকে খানিকটা ভালোভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়, যেমন ছি ছি, বাহ, আহ, সাবাস, হাই হাই ইত্যাদি। সো তোমরা বুঝতে পারছো। এখন আমরা নমুনাটা পড়ি। সো এখানে দেখো, মনের আবেগ হঠাৎ করে কিছু শব্দ আমরা উচ্চারণ করে থাকি। উপরের অনুচ্ছেদ থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লিখো। সো উপরের নমুনা বা অনুচ্ছেদ থেকে তোমরা এরকম শব্দ খুঁজে বা আন্ডারলাইন করবা যেগুলো মনের আবেগকে প্রকাশ করেছে, এরকম শব্দগুলো। সো আমরা দেখি, আমরা একটু পড়ি। শেষ বলে 6 মেরে বাংলাদেশ জিতে গেল। আমি বললাম, আহ কি চমৎকার খেলাই না দেখলাম। আহ, আহ হচ্ছে আবেগ শব্দ, কারণ আহ মনের ভাব প্রকাশ করেছে। ছোট বোন চিৎকার দিয়ে উঠল এবং বলল, দারুণ, আমরা জিতে গেছি। এখানে দারুণ হচ্ছে আবেগ শব্দ। ওর চোখে মুখে খুশির ঝিলিক। মা বললেন, বাহ, এটা হচ্ছে আবেগ শব্দ। এমন খেলা বহুদিন দেখিনি, ছেলেরা ভালোই খেলেছে। বাবা বললেন, সাবাস, এটা হচ্ছে আবেগ শব্দ। এই না হলে বাঘের বাচ্চা। আহা, এটা হচ্ছে আবেগ শব্দ। যারা হেরে গেল ওদের মনে অনেক কষ্ট, তাই না? এটা আবেগ শব্দ। ছোট বোন একটা ফোড়ন কাটলো। বাবা হাসলেন, বললেন, দূর, এটা হচ্ছে আবেগ শব্দ। এতে কষ্টের কি আছে? এটা তো একটা খেলা, খেলায় হার জিত থাকতেই পারে। মা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, আরে, এটা হচ্ছে আবেগ শব্দ। এর মধ্যে দেখি বিজয় মিছিল শুরু হয়ে গেছে। বোন সেদিকে তাকিয়ে বলল, বাপ রে বাপ, কত বড় মিছিল। এখানে বাপ রে বাপ হচ্ছে আবেগ শব্দ। সো আমি যেগুলো বুঝিয়েছি সেগুলো তোমরা এখানে লিখে দিবা বা তোমাদের মতো লিখে দিবা। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। নমুনা 8 উত্তর, আহ দারুণ, বাহ, সাবাস, আহা, দূর, আরে, বাপ রে বাপ। সো তোমরা এগুলো নোট করে রাখো বা স্ক্রিনশট তুলে রাখো। লেখা শেষ হয়ে গেলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে মিলিয়ে নাও, তাদের সাথে উত্তরে পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। সো তোমরা আমার উত্তরটা তোমাদের বন্ধুদের দেখাবা এবং আলোচনা করবা, এবং কোনো ভুল হলে তোমরা কমেন্টে জানিয়ে দিবা বা পার্থক্য করবা। অনুচ্ছেদ লিখে আবেগ খুঁজি। কোন একটা বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে আবেগ শব্দগুলো নিচে দাগ দাও। সো আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি। আবেগ শব্দ, আবেগ শব্দগুলো নিচে দাগ দেওয়া হলো। ক্রোয়েশিয়াকে 3 গোল হারিয়ে 90 মিনিটের খেলা যখন শেষ হলো, আমি বললাম, বাহ। বাহ হচ্ছে আবেগ শব্দ, চমৎকার খেলা হয়েছে। বিতা বলল, দারুণ, এটা আবেগ শব্দ। মেসি সেরা খেলাটাই খেলেছে। প্রজা বলল, আহা, ক্রোয়েশিয়ার জন্য দুঃখ হচ্ছে। সো তোমরা যেগুলো একটু গাঢ় দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আবেগ শব্দ। তোমরা এগুলো নোট করে রাখো বা স্ক্রিনশট তুলে রাখো, আমরা পরবর্তীগুলো দেখে নিই। সো তোমরা এখানে দেখো দ্বিতীয় পরিচ্ছেদ, অর্থ ও অর্থান্তর। সো আমরা পরবর্তীতে দ্বিতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব। সো আজকে পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দিবা, এবং পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো তা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আগামী ভিডিওগুলো পেতে অবশ্যই তোমরা বেল বাটনটি বাজিয়ে দিবা। সো আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।